তুমি কে, আমি কে, হাদি হাদি, এই কথাগুলো আমরা শুধু জবানে বলি, বাস্তবায়নে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো একটা মানুষের মুখ থেকে তার যে চেতনা ছিল, লালন করেছিল, কোনো চেতনায় জেগে উঠতে আমি দেখিনি। আমার এই ভিডিওটি শোনার পরে এই পরিমাণ শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে গিয়ে পৌঁছায়। আমি আমার জীবনের মায়া করি না, আমিও শাহাদাত বরণ করতে খুব ভালোবাসি। হয়তো শাহাদাত নয়তো খেলাফত। আগে স্লোগান ছিল অন্যটা, কিন্তু এখন স্লোগান কোনো দল মত নির্বিশেষে সকল দলের লোকেরাই বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে বলতে চাই, আপনি শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের আদর্শ আপনি লালন করেন, আপনি মুখে বলেন। গতকালকে যে আপনার বক্তব্য ছিল, আপনার বক্তব্যের ভিতরে হাদি ভাইয়ের যে চেতনা ছিল, তার চেতনা লালন করেন যে তা আপনার জবান থেকে প্রকাশ পায়নি। আপনার ফুল বক্তব্য আমি শুনেছি, উপস্থিত ছিলাম। আপনি শুধু একটা কথাই বলেছেন যে হাদি তুমি মরনি, তোমাকে বিদায় দিতে আসিনি, তোমার চেতনা আমি লালন করি, আমরা লালন করি, আমাদের অন্তরে তোমরা থাকবা। এটা আপনার বলার কিছু নেই। সারা বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে হাদি মানুষের অন্তরে আছে কি নাই। এটা আপনার বলে দেওয়ার, স্মরণ করে দেওয়ার প্রয়োজন ছিল না। আপনার প্রয়োজন ছিল বাংলার জমিনে একের পর এক হত্যাকাণ্ড, অরাজকতা সৃষ্টি হচ্ছে কেন, এটার বিচারের জন্যই তারা মানুষে আপনার কাছ থেকে এই কথাগুলো শুনতে চাইছে। যেই কথাগুলো আপনি বলছেন, এই কথাগুলো মানুষ শুনতে চায় না, আমরা শুনতে চাই না, আমি শুনতে চাই নাই। আপনি বলেছেন যে তুমি শিখিয়ে গেছো যে আমরা রাজনীতি কিভাবে করতে হয়, মানুষের কাছে কিভাবে যাইতে হয়, কিভাবে মানুষকে জাগ্রত করতে হয়, মানুষের মহাব্বত কিভাবে পেতে হয়, মানুষের কাছে ভালো কিভাবে হতে হয়, এগুলো তিনি শিখিয়ে গিয়েছে। এটা আপনি বলেছেন। আপনার মতো মানুষের মাত্র 4 মিনিটের বক্তব্য ভিতরে এতটুকুই ছিল, এর বাহিরে কিছু ছিল না। আমি আপনাকে বলতে চাই, হাদির কণ্ঠে আমি বলতে চাই যে ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কত বছর হয়েছে আর কত বছর বাঁচবেন? আপনি যদি ন্যায় ও ইনসাফ সত্যের পথে থেকে বাংলাদেশের মানুষের পক্ষে থেকে যদি আপনি মারাও যান, আপনি যদি শহীদও হন, আপনাকে বাঙালি জাতি আরও 100 বছর আপনাকে স্মরণ করবে, আপনাকে মনে রাখবে। আর যদি বাংলাদেশের সাথে, বাঙালিদের সাথে আপনি আমেরিকা ভারতের কথায় উঠা বসা করে নিজের ব্যক্তিত্ব গায়রতকে টিকে রাখার জন্য বাংলাদেশের সাথে গাদ্দারি করেন, আপনাকে কিন্তু বাঙালিরা ছাড়বে না। এই জন্য বাঙালিদের পক্ষে থাকেন, আমাদের পক্ষে কথা বলেন। এতে যদি আপনার মৃত্যুও হয়, তাতেও আপনি শহীদ হবেন। আপনাকে আমি বলতে চাই, আপনার প্রতিটা কথায় দেখা যায় যে কেমন যেন বাঙালিদের পক্ষে আপনি শুধু মুখে, ভিতর থেকে কোনো আগ্রহ তাদের প্রতি নেই আপনার। কেননা আপনি 24শে জুলাইয়ের পর থেকে আদৌ কি আপনি কোনো একটা বিচার করতে পেরেছেন? হত্যাকাণ্ডের বিচার করতে পেরেছেন? ধর্ষণের বিচার করতে পেরেছেন? কোনো প্রকার অরাজকতা যারা করতেছে দেশের ভিতরে একটা বিচারও কি আপনি করছেন? করেন নাই। কেন? এরা অমুক দলের সে নেতা, অমুক তমুক, আপনি সেই জন্য আপনি তাদের বিষয়ে কথা বলেন নাই। এই জন্য আমি বলতে চাই আপনাকে, আপনি বাঙালিদের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন, বাঙালি জাতি আপনার পাশে অবশ্যই থাকবে। আমার এই কথার কারণে যদি আমাকে কেহ হুমকি ধমকি দেয় বা আমাকে যদি মেরেও ফেলতে চায়, সেই জন্য আমি রাজি আছি। যে এই জন্য আমি অবশ্যই হাদি ভাইয়ের মতো হয়ে সত্য ও ন্যায়ের ইনসাফ প্রতিষ্ঠার কথা আমি বলবো, ইনশাআল্লাহ। আর বাংলাদেশে কখনোই, বাংলাদেশের যে অবস্থা চলতেছে, আল্লাহর আইন ছাড়া, শরীয়ত আইন ছাড়া, খেলাফা ছাড়া, এটা সুনিশ্চিত কখনোই বাংলার জমিনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র, তন্ত্র মন্ত্র দিয়ে এই বাংলার জমিনে কখনোই
ন্যায় ও ইনসাফের কোনো আইন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। অতএব আপনারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাইলে আল্লাহর শরিয়া বিধানকে আমরা সামনে রাখতে হবে। এই তন্ত্রমন্ত্র দিয়ে আমরা দেশ কখনোই আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো না। তো দেখা হবে সফলতার মাঠে ইনশাআল্লাহ। আর আমরা যদি মনে করি যে ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব যদি বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে ছেড়ে চলে যায়, দেশ কোথায় যাবে? আপনি যদি ন্যায় ও ইনসাফের পক্ষে থাকেন, আমরা যদি ন্যায় ও ইনসাফের পক্ষে থেকে সামনে আগাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য ন্যায় ও ইনসাফ করনেওয়ালা একজন যোগ্য নেতা, যোগ্য লিডার, যোগ্য খেলাফা যে কায়েম করতে পারবে, এরকম একজন নেতা আমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করে দেবে। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসমান থেকে হবে, আমাদের কাছে একজন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করনেওয়ালা একজন নেতা আমাদের কাছে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাবেন।